রাজধানীর মিরপুর 1-এ ওয়াকআফ উচ্চ বিদ্যালয়ে ঢাকা 14 আসনে জামাতের নির্বাচনী এই জনসমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশ জামাতের হাতে আসলে কোনো চাঁদাবাজি থাকবে না বলে জানান জামাত আমির। আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশকে দিতে চাই, নিতে চাই না। হ্যাঁ, রাষ্ট্রের যা দেওয়ার তা রাষ্ট্র দিতে বাধ্য থাকবে, কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষা, সেই দক্ষতা, সেই প্রশিক্ষণ, সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব। এর আগে দুপুরে রাজধানীর কারণ বাজারে ঢাকা 12 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি শেরপুরে দলীয় নেতা নিহতের বিষয় নিয়েও কথা বলেন। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে, 4 গুণ হয় কিভাবে? তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সকলেই ক্ষতিগ্রস্ত, কৃষক ক্ষতিগ্রস্ত, পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত, যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত, যারা রিটেল ব্যবসা করেন তারাও ক্ষতিগ্রস্ত। মূল কারণ চাঁদা। 5 তারিখ যে যুব সমাজ জেগে উঠেছিল তারা অতন্দ্রী প্রহরীর মতো আছে। সেই যুব সমাজ জগদ্দল পাথরকে সরাতে পেরেছে। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না। প্রতিটা মানুষের জন্য মানবিক বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলেও জানান জামাত আমির। এই যে চাঁদা হয়, ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের মুক্তিকামী